নমস্কার, আমাদের হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা ভালো আছেন তো? আমরা সবাই খুব ভালো আছি। তো আমাদের চ্যানেলে আজকে আবার একটা নতুন রান্না নিয়ে আমরা চলে এসেছি। সেটা হচ্ছে খুব সিম্পল রান্না, পটলের তেল ঝাল। হয়তো নামটা শুনতে খুব অদ্ভুত লাগছে, কিন্তু নামটা শুনে হয়তো বুঝতে পারছেন যে পটল কিছুই বেশি কিছু উপকরণ লাগবে না, শুধু এই পটল লাগছে আর তেলের পরিমাণটা একটু বেশি লাগছে, আর তেল ঝাল মিষ্টি সব কিছু নুন ব্যালেন্স করে এই রান্নাটা। খুব বেশি কিছু উপকরণ লাগছে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে আমাদের এই রান্নাটায়। চলুন তাহলে দেখে নিন। তো প্রথমেই নিয়ে নিয়েছি পটলকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে, আর তার আগে অবশ্য মাঝখান থেকে হাফ করে নিয়েছি পটলকে, ঠিক আছে? আর জলটা ঝরিয়ে নেবেন অবশ্যই। তারপর নিয়েছি দুটো ছোট ছোট করে কুচি করে রাখা টমেটো, আর নুন, চিনি, হলুদ, আর একটু সর্ষের তেলের সাথে সাদা তেল মিশিয়ে নিয়েছি। আর যেটা লাগছে সেটা হচ্ছে সস। সসটা আপনারা চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, কিন্তু বলবো সসটার জন্যই তরকারিটাতে টেস্টটা আসে, ঠিক আছে? চলুন তাহলে পটলগুলোকে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে তারপরে ভেজে নেওয়া যাক। চলুন, কড়াইটা আগেই গরম করে নিয়েছি, এবার তেলটা দিয়ে দিই। এতটা তেল দিলাম তার কারণ অনেক কটা পটল ভাজতে হবে, তো তার জন্য তেলটা এতটা লাগবে। আর আমি আগে থাকতেই পটলে নুন আর হলুদটা মাখিয়ে দিয়েছি। এবার চলুন আস্তে আস্তে তেলটা গরম হলে ভেজে নেওয়া যাক। চলুন, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার পটলগুলো আস্তে আস্তে তেলেতে দিয়ে দিলাম। পটলগুলো একটু মিডিয়াম আছে কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবে। চলুন তাহলে আস্তে আস্তে পটলগুলো ভেজে নেওয়া যাক। দেখুন, পটলগুলোকে এইভাবে লাল লাল করে আমি ভেজে আস্তে আস্তে তুলে নেব, ঠিক আছে? দেখুন, আমি সব পটলগুলোকে এরকম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার চলুন বাকি রান্নাটা করা যাক। আমি কড়াইতে কিন্তু তেলটা চেঞ্জ করে নিয়েছি, কারণ পটল ভাজার পর তেলটা খুবই কালো হয়ে যায়। তো পরে তেলটা ইউজ করব, কিন্তু এখন তেলটা আমি চেঞ্জ করে নিয়েছি। তেলটা ঠান্ডা হলে ওটাকে ছেঁকে তারপর তেলটা ইউজ করব। চলুন, এই তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা, কুচিয়ে রাখা শুকনো লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দেবো। লঙ্কাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে সমস্ত লঙ্কার বীজগুলো আগে থাকতেই বার করে নিয়েছি। চলুন, এবার একটুখানি চিনি আমি এতে অ্যাড করব। লঙ্কাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার 2-4টে দানা চিনি আমি এতে অ্যাড করলাম। এরপর কুচিয়ে রাখা টমেটোটা আমি এতে মিশিয়ে দেবো। এরপর আমি পরিমাণ মতো নুন অ্যাড করে নেব। দিয়ে এরপর টমেটোটা
ভালো করে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। তো চলুন টমেটোটা ভেজে নেওয়া যাক এবার। চলুন টমেটোটা খুব ভালোভাবে নরম নরম হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো হলুদ অ্যাড করে দেব। আচ্ছা, আমি আগেই একটা কথা বলে রাখি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে লঙ্কাটা মেশাবেন, ঠিক আছে? যেহেতু এটার নাম পটলের তেল ঝাল, তো এটার মধ্যে বুঝতেই পারছেন নুন মিষ্টি ঝাল সব কিছু সমানভাবে থাকলে তবেই এটা খেতে ভালো লাগবে। আর আমি যেহেতু এটার মধ্যে থেকে সমস্ত বীজ বার করে নিয়েছি, তো ঝালের পরিমাণটা অনেকটাই কম হবে, তো তার জন্য আমি এতগুলো লঙ্কা মিশিয়েছি। তো আপনারা চাইলে এটাতে কমও মেশাতে পারেন, আবার যদি কেউ শুকনো লঙ্কা না খান তাহলে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা করবেন। হলুদটা দেবার 1.5 থেকে 2 মিনিট পর আমি এবার মেশাবো টমেটো কেচাপটা, যেটা আমি আগে থাকতে বাটিতে তুলে রেখেছি। এটা ওই 3 থেকে 4 চামচ মতো আমি নিয়েছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন অথবা টমেটো সসটা নাও দিতে পারেন, কিন্তু বলবো টমেটো সসটার জন্যই এটার স্বাদটা আসবে। এবার 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে মশলাটা কষিয়ে নেবার পর এতে আমি 1/2 চামচ চিনি অ্যাড করব। এরপর মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসলে এর মধ্যে আমরা আগে থাকতে করে রাখা গরম জল অ্যাড করব। এবার 2 থেকে 3 মিনিট এই গ্রেভিটা ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে পটলগুলো অ্যাড করব। পটলগুলো দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ফুটতে দেব, 5 থেকে 7 মিনিট মতো মিডিয়াম আঁচে এই গ্রেভির মধ্যে পটলগুলো আস্তে আস্তে ফুটতে থাকুন। চলুন 5 থেকে 7 মিনিট এটাকে মিডিয়াম আঁচে ফুটিয়ে নেওয়ার পর দেখছেন গ্রেভিটা কতটা গামাখা গামাখা মতো একটা হয়ে এসেছে, আর তেলটাও পুরোপুরিভাবে মশলা থেকে ছেড়ে দিয়েছে। এবার চলুন তার মাঝখানে অবশ্যই আপনারা নুন মিষ্টি সব কিছু টেস্ট করে দেখবেন, আর ঝালটা অবশ্যই টেস্ট করে দেখবেন। আমার মনে হয় যে ঝালটা বেশি হয়ে গেছে, তো তার জন্য আমি অতিরিক্ত লঙ্কাগুলো ঝোল থেকে তুলে নিয়েছিলাম। চলুন এবার সার্ভ করে নেওয়া যাক। চলুন আমার রান্না তো কমপ্লিট। এই যে আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করবেন, খুব কম উপকরণে এই রান্নাটা হয়ে যায়। ইভেন দেখবেন গরম ভাতের সাথে না এটা খেতে খুব ভালো লাগবে, আর বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে এটা। তো আমাদের চ্যানেলটাকে যারা আছেন চ্যানেলে তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো। আর যারা নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। ঠিক আছে, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।